প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা, এরা কি কেউ মুক্তিযোদ্ধা? হয়তো অনেকেরই না। জি বন্ধুরা, আপনারা পড়াশোনা ছেড়ে দিন। আপনাদের পড়াশোনা করে কোনো লাভ নেই, পড়াশোনার কোনো দামও নেই। কারণ আপনার কিন্তু কোনো কোটাই নেই। হয় আপনি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করুন, নয়তোবা মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করুন। কারণ এই বাজারে কোটা ছাড়া চাকরি হয় না। প্রিয় বন্ধুরা, যদি আপনার অগাধ সম্পদ থাকে, মামা, চাচা, খালু, ফুপা, এমন কোনো শক্তিশালী হাত থেকে থাকে, তাহলে আপনি পড়াশোনা করুন, চাকরি পাবেন। আর যদি মুক্তিযোদ্ধা না হয়ে থাকেন, তাহলে তো প্রশ্নই আসে না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা খুবই দারুণ, চাকরির ব্যবস্থাটা খুব সুন্দর। কারণ এখানে মুক্তিযোদ্ধারা ছাড়া আর কেউ চাকরি পাবে না। কারণ তারা দেশের জন্য যুদ্ধ করে প্রাণ দিয়েছে। আর আমি, আপনি কিংবা যারা চাকরি পাবেন না, যারা মুক্তিযোদ্ধা কেউ না, আমরা তো আসলে রাজাকারের ফ্যামিলি, আমরা রাজাকারের বংশধর। এই দেশ তো আমাদের নয়, এই দেশ হচ্ছে যারা যুদ্ধ করে জয়লাভ করে দিয়েছে তাদের এই দেশ, তাদেরই সব অধিকার। সাধারণ জনগণের কোনো অধিকার নেই। কিছু কিছু ছাগলের 4 নম্বর বাচ্চারা খুব লাফালাফি করে, এদের দেখে খুব লজ্জা লাগে। এরাই তাহলে শিক্ষিত? সেই এত বড় একটা ভার্সিটি, এত বড় একটি ক্ষমতায় বসে রয়েছে, তাদের কথাবার্তা শুনলে ঘৃণা লাগে। আর লাগবে নাই বা কেন? তাদের মাথার উপর যারা বসে রয়েছে, তাদের আচরণও তো কম নয়। তাদের মনে যা আসে তাই বলে, তারা যা চায় তাই করে। এভাবে আর কতদিন? আমি তো চিন্তা ভাবনা করেছি আমার সন্তানদেরকে আমি লেখাপড়া করাবো না। কারণ লেখাপড়া করে লাভটা কী? তারা তো চাকরি পাবে না। কারণ আমার বাপ দাদা তো আর মুক্তিযুদ্ধ না, আর আমার তো প্রশ্নই আসে না। প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি। তারা যখন একটি যৌক্তিক আন্দোলনে তারা আন্দোলন করছে, তাদেরকে কেমন আচরণ করা হচ্ছে তাদের প্রতি? এদেশের শিক্ষা ব্যবস্থা এমনই যে সেশন জট প্লাস এই যে করোনাকালীনে যাদের বয়স শেষ হয়ে গেছে, এত কষ্ট করে যারা পড়াশোনা করছে ছোটোবেলা থেকে, তাদের কোনো অধিকারই নেই সরকারি চাকরি পাবার। এটা কেমন আইন? এটা কেমন আইন? যাদেরকে চাকরি দেবেন তাদেরকেই পড়াশোনা করান। আমরা থাকি না মূর্খ? কী লাভ পড়াশোনা করে? এদেশে কারো কোনো মূল্যায়ন নেই, এদেশে প্রতিভার কোনো মূল্যায়ন নেই। এদেশে কেউ যদি কোনো আবিষ্কার করে, তাকে বাহবা না দিয়ে জেলখানায় ঢোকানোর জন্য এরা প্রস্তুত থাকে। কারণ এই দেশ তো তাদের, এই দেশ তো আপনার আমার মতো সাধারণ মানুষের দেশ নয়। কারণ আমরা মুক্তিযোদ্ধা নয়। আমি এই যে কোটা আন্দোলনকারী যারা রয়েছেন, তাদেরকে সাধুবাদ জানাই। তারা আন্দোলন করছে, করে যাক, করতে হবে। না হলে শিক্ষার, এই যে শিক্ষা নিয়ে চাকরির জন্য যারা পড়াশোনা করতেছে, শিক্ষা নিচ্ছে, তাদের কি হবে ভবিষ্যৎ? কোনো ভবিষ্যৎই নাই। আসলে এগুলো দেখার কেউ নেই। এই দেশ, এই দেশের মানুষ সব অন্যরকম হয়ে গেছে। আমরা সাধারণ জনগণ ঘুমিয়ে রয়েছি, আর যারা ক্ষমতায় রয়েছে তারা ঢোল বাজিয়ে যা ইচ্ছে তাই করছে, আর আমরা চেয়ে চেয়ে দেখছি। দেখা ছাড়া তো আমাদের কোনো উপায়ই নেই। কারণ আমরা সাধারণ জনগণ, সাধারণ মানুষ। আমাদের ফ্যামিলি কেউ মুক্তিযোদ্ধাও নয়, কেউ মুক্তিযুদ্ধও করেনি। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।